আপনি কি চান আপনার ভিডিও বা ছবিতে সুন্দর, সুন্দর বাংলা ফন্টে লেখালেখি করতে? আপনি মোবাইলের মাধ্যমে InShot অ্যাপ দিয়ে হাজার, হাজার বাংলা ফন্টে লিখতে পারবেন আপনার ভিডিও কিংবা ছবিতে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে InShot অ্যাপ দিয়ে ভিডিও বা অডিওতে বিভিন্ন বাংলা ফন্টে লেখা লিখতে হয়। প্রথমত আপনাদেরকে বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে Google থেকে। আপনি যেকোনো একটি ব্রাউজারে ১ম এ চলে যাবেন। আমি Chrome ব্রাউজারে চলে গেলাম। Chrome ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন বাংলা ফন্ট ডাউনলোড। বাংলা ফন্ট ডাউনলোড লেখার সাথে, সাথে এখানে লিপিঘর.com পাশাপাশি freebanglafont.com এবং নিচে fontbd.com এরকম অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। এর মধ্যে আপনি freebanglafont.com কিংবা fontbd.com এই ওয়েবসাইটগুলো থেকে খুব ইজিলি মাত্র কয়েক ক্লিকে যেকোনো বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি fontbd.com থেকে কিভাবে ফন্ট ডাউনলোড করে InShot অ্যাপের মাধ্যমে ছবি বা ভিডিওতে লিখতে হয়। প্রথমত আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন যে হাজার, হাজার বাংলা ফন্ট দেয়া রয়েছে। পাশাপাশি এখানে বাংলা ফন্টের কিছু, কিছু স্টাইল বা স্যাম্পল লেখাও রয়েছে। আপনি এভাবে স্ক্রল করবেন এবং দেখবেন আপনার কাছে কোন লেখাটি পছন্দ হয়। আপনি যে লেখাটিকে পছন্দ করছেন, যে লেখাটিকে চাচ্ছেন ভিডিও বা অডিওতে ব্যবহার করতে, এক্ষেত্রে সেই লেখার ফন্টটি ডাউনলোড করবেন। আমি চাচ্ছি এই লেখা ফন্টটি আমি ব্যবহার করব। সো আমি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করব। জাস্ট আপনি ডাউনলোড বাটনে ক্লিক করলে একটি অ্যাড শো হতে পারে। দেন আপনি উপরে ক্রস আইকনে ক্লিক করবেন। ক্রস আইকনে ক্লিক করার পর নিচে চাইলে কিন্তু আপনি আবারও নিজের মতো করে লিখতে পারেন এবং লিখলে এখানে স্যাম্পল হিসেবে দেখাবে বা নমুনা দেখাবে লেখাটি কিরকম হলো। এখানে লিখুন এই আসনটিতে লিখলে নিচে আপনাদেরকে দেখাবে এর স্যাম্পল। আমরা কোনো স্যাম্পল-ট্যাম্পল দেখব না যেহেতু আমরা অলরেডি স্যাম্পল দেখেছি। সো আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে পুনরায় ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করুন এবং হেলাল হাফিজ লেখা রয়েছে যে হেলাল হাফিজ একজন ব্যক্তি এবং এই ব্যক্তি এই ফন্টটি তৈরি করেছে যার ফলে তার নামে তিনি তৈরি করেছে। এভাবে আপনি যতগুলো ফন্ট ডাউনলোড করতে চান বা যতগুলো ফন্ট ব্যবহার করতে চান আপনার ইচ্ছে অনুযায়ী ততগুলো ফন্ট ডাউনলোড করে নিন। ডাউনলোড হয়ে গেলে এখন আপনি আপনার ফাইলে প্রবেশ করুন এবং যেখানে আপনার ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড ফোল্ডারে চলে আসুন। ডাউনলোড ফোল্ডারে চলে আসার পর আমরা যেই ফাইলটি ডাউনলোড করেছি সেটি মূলত একটি জিপ ফাইল এবং মোবাইলের ক্ষেত্রে মূলত জিপ ফাইল ওপেন করার জন্য জিপ ফাইলে জাস্ট ক্লিক করবেন। এরপর এখান থেকে এক্সট্রাক্ট অপশন চলে আসবে। দেন আপনি এক্সট্রাক্ট অপশনে ক্লিক করবেন। এক্সট্রাক্ট অপশনে ক্লিক করার পর দেন ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করলে আপনি যে ফন্টটি ডাউনলোড করেছেন সেই ফন্টটির নামে এখানে .ttf নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। .ttf এর পাশাপাশি আরো ২-৩ টি ফাইল ডাউনলোড হতে পারে। সেক্ষেত্রে আপনি .ttf নিয়েই কাজ করবেন। এখন আপনারা InShot অ্যাপে প্রবেশ করুন। যারা আজকের এই ভিডিওতে নতুন যাদের InShot অ্যাপ নেই তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি মোবাইলের মাধ্যমে ফটো এডিটিং, ভিডিও এডিটিং বা অডিও এডিটিং এর কাজ শিখতে চান InShot অ্যাপের মাধ্যমে, এক্ষেত্রে আমার চ্যানেলে অনেক, অনেক ভিডিও টিউটোরিয়াল দেয়া রয়েছে। আপনারা যদি আমার চ্যানেলে প্রবেশ করে প্লে লিস্টে ক্লিক করে ফটো, ভিডিও এবং অডিও এডিটিং এর প্লেলিস্টে যান সেখানে দেখতে পারবেন অনেক, অনেক ভিডিও টিউটোরিয়াল দেয়া রয়েছে যেগুলো দেখে আপনি ইজিলি ফটো এডিটিং, ভিডিও এডিটিং বা অডিও এডিটিং এর কাজ শিখতে পারবেন। এই যে ভিডিও টিউটোরিয়াল গুলো দিয়েছি ম্যাক্সিমামই কিন্তু InShot এর উপর তৈরি করা। তাই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই InShot অ্যাপটি ডাউনলোড করবেন। InShot অ্যাপটি ডাউনলোড করা খুবই সহজ। প্রথমত আপনারা Google Play Store এ চলে আসবেন। Google Play Store এ চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন InShot। InShot লেখার সাথে, সাথে আপনি AST পেয়ে যাবেন। দেন আপনি অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন। এখন আপনি অ্যাপসটি ডাউনলোড করার পর ওপেন করুন। অ্যাপসটি ওপেন করার পর আপনি ভিডিওতে লিখবেন নাকি লিখবেন সেটি আসলে কোনো বিষয় না। আপনি ভিডিও বা অডিও যেকোনো স্থানে কিন্তু লিখতে পারবেন যখন আপনি ফন্টটি InShot অ্যাপে এড করবেন। আমি জাস্ট ক্লিক করব ফটোতে এবং নিউ এ ক্লিক করে যেকোনো একটি ব্ল্যাঙ্ক বা এক কালার একটি ফটো নিব। এক কালার একটি ব্যাকগ্রাউন্ড নিলাম, দেখতেছেন হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড। এখন আমি দেখাবো কিভাবে আপনি যে ফন্টটি ডাউনলোড করেছেন সেই ফন্টে লিখবেন। ফন্টে লেখার জন্য এখানে টেক্সট অপশনে ক্লিক করবেন। এখন আমরা যে ফন্টটি ডাউনলোড করেছি সেই ফন্টটি নিয়ে আসবো। ফন্টটি নিয়ে আসার জন্য
আমি জাস্ট এখানে কিছু কথা লিখছি। প্রথমত আপনারা যেই কথাটি লিখবেন সেই কথাটি এখানে প্রথমে টাইপ করবেন। টাইপ করার পর এখন আপনি যে ফন্টটি ডাউনলোড করেছেন সেটি এড করবেন। এড করার জন্য এখানে যে ফন্টের আইকন দেখতে পাচ্ছেন ডাবল এ, এই অপশনটিতে ক্লিক করুন। এই অপশনটিতে ক্লিক করার পর ডান দিকে দেখতে পাবেন ৩ টি অপশন রয়েছে। এখান থেকে ডাউনলোড চিহ্ন অর্থাৎ ২য় নম্বর যে অপশনটি সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে যাওয়া হবে আপনার ফাইলে। আপনার ফাইল থেকে আপনি যেখানে আপনার ডাউনলোডকৃত ফাইলটি রেখেছেন সেই ফাইলে চলে যাবেন। ফাইলে চলে আসার পর আমরা যেই ফাইলটি ডাউনলোড করেছিলাম সেটি হেলাল হাফিজ নামে FN হেলাল হাফিজ নামের একটি এখানে ফাইল চলে এসেছে। আমি এখানে ক্লিক করব। আবারও ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি ফাইল চলে এসেছে। এখন আপনি এই ফাইলে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে নিচে দেখতে পারবেন যে হেলাল হাফিজ বা আপনি যে ফন্টটি ডাউনলোড করেছেন সেই ফন্টটির একটি অপশন চলে এসেছে। এখন আপনি যদি এই অপশনটিতে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি যে ফন্টটি ডাউনলোড করেছেন সেই ফন্টটি আপনার লেখাটি হয়ে যাবে। দর্শক এভাবেই কিন্তু আপনি গুগল থেকে হাজার হাজার বাংলা ফন্ট আপনার পছন্দ অনুযায়ী ডাউনলোড করে ইনশট অ্যাপে এড করে তারপর আপনার ছবি বা ভিডিওতে ব্যবহার করতে পারেন। আমি এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ফন্ট এবং এখানে আরেকটি ফন্ট। এখানে আমি ৮ থেকে ১০টি ফন্ট ব্যবহার করে থাকি। আপনি আপনার ভিডিও অনুযায়ী বা ছবি এডিটিং এর কাজ অনুযায়ী এখানে হাজার হাজার ফন্ট চাইলে এড করে নিতে পারেন। যদি ভিডিওর কোনো অংশ কেউ না বুঝে থাকেন সেক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই, আমি আছি, আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।